একটা ফুটবল ম্যাচ যেটা সেশনই মাঠে শেষ হয়েছিল যুদ্ধ টেকবে 1969 সাল এল সালভাদোর ভার্সেস হন্ডুরাস। যেটা একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল। তাদের মধ্যে আগে থেকেই কনফ্লিক্ট ছিল জমি নিয়ে এবং ইমিগ্রেশন নিয়ে। হাজার হাজার এল সালভাদোরের মানুষ হন্ডুরাসে থাকতো, তাদের হঠাৎ করেই বের করে দেওয়া হয়। বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ এল সালভাদোরে হওয়ার কারণে তারা সেখানে যায়, কিন্তু তাদের হোটেল রুমে তাদের ঘুমাতে দেওয়া হয় না। সেখানে হাজার হাজার ফ্যানরা এসে চিৎকার করে এবং তারা সারা রাত নির্ঘুমভাবেই থাকে। এর পরবর্তীতে হন্ডুরাসের সাথে একইভাবে প্রতিশোধ নেওয়া হয়। মানে এটা ফুটবল ছিল না, এটা একটা রিভেঞ্জ হয়ে গেছিল। থার্ড ম্যাচ এটা একটা নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। সেখানে এল সালভাদোর ভার্সেস হন্ডুরাস মুখোমুখি হয়েছিল। এল সালভাদোর জিতে যাওয়ার কারণে যুদ্ধটা আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যায় যুদ্ধ, যেটা আজও ফুটবল বিশ্বে দ্য ফুটবল ওয়ার নামে পরিচিত আছে। এই যুদ্ধটা চলে প্রায় 100 ঘন্টা, যেখানে হাজার হাজার মানুষ মারা যান এবং হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়। এই যুদ্ধ ফুটবলের জন্য ছিল না, ছিল ফুটবলটা যুদ্ধের একটা টিকার পয়েন্ট। এরপরে দুই দেশের বহুদিনের ক্ষোভ তাদের অন্য দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপরে শুরু হয় নৃশংস এক ফুটবল ওয়ার। তাহলে ফুটবল কি শুধু আগুনে ভিড়ালে ছিল? আপনার কি মনে হয় যে একটা ফুটবল ম্যাচের জন্য দুই দেশের ভিতরে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান।